প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের ঘিওর হাট। ধলেশ্বরী নদীর পাড়ে প্রায় ৩.৫ কিলোমিটার আয়তন নিয়ে গড়ে ওঠা এই হাট আজও তার জৌলুস ছড়াচ্ছে। মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, ঘিওর এই ৩ উপজেলার মানুষ প্রতি বুধবারে এই হাটে আসেন। বর্ষাকালে এতটাই জমজমাট হয়ে ওঠে এই হাট যে ফরিদপুর, টাঙ্গাইল, ঢাকা থেকেও মানুষ আসেন নৌকা কিনতে। দেশের যে কয়টি হাট হারানো দিনের ঐতিহ্য ধরে রেখেছে তার মধ্যে অন্যতম ঘিওর হাট। কৃষিকাজের সমস্ত যন্ত্রপাতি থেকে শুরু করে বাঁশ বেতের অসংখ্য মালামাল পাওয়া যায় এই হাটে। এই হাটে আসলে এক মুহূর্তের জন্য হলেও ফিরে পাওয়া যায় হারানো শৈশবের দিনগুলি। ঠিক যেমন গ্রামীণ হাট দেখে আমরা বড় হয়েছি, তার সমস্ত অনুষঙ্গ দেখা যায় ঘিওর হাটে। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, এখনও বাংলাদেশের খুব অল্প কিছু হাটে এমন নৌকা বেচা কেনা হয়। এমন একটি হাট যে হাটে স্থানীয় লোকজনের পাশাপাশি চরের মানুষজন কেনাবেচা করেন এবং চরে উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করেন এবং এখান থেকে জরুরি জিনিসপত্র কিনে নিয়ে চরের মানুষ যান। আজ এই হাট আমি ঘুরে দেখব এবং এই হাট ঘুরে দেখানোর জন্য মানিকগঞ্জ থেকে আমার সাথে আছেন আমাদের মহিদুর ভাই, আছেন আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর রুবেল ব্লগার, আমার ভাতিজা রুবেল। আমরা তিনজনে মিলে আজ এই হাট ঘুরবো এবং তারা আমাকে সহযোগিতা করবেন। আসলে এই হাটের অনেক বড় যেহেতু হাট, এই হাট কোথায় কি আছে না আছে সহজে খুঁজে বের করাও কঠিন। তারা যেহেতু স্থানীয় মানুষ এবং এই হাট নিয়ে তারা নিয়মিত কন্টেন্ট দেন, তাদের জন্য আমাকে বিভিন্ন জায়গা ঘুরে দেখানো তাদের জন্য সহজ এবং আমিও আপনাদেরকে সহজে দেখাতে পারবো। মাত্র একটি নৌকা এখানে বিক্রি হয়ে গেল। নৌকা কে কিনলেও? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দিয়ে কিনলেন নৌকা? 2900। কোনটা? 3500। এইটা আচ্ছা, কোন জায়গা নেবেন নৌকা? এটা কি শুনছি। আচ্ছা আচ্ছা, এটা কি চর না? আচ্ছা আচ্ছা, নদী এলাকার জায়গা। আচ্ছা, তা এখন বর্ষা তো প্রায় শেষের দিকে, এখন নৌকা নিয়ে কি করবেন? আচ্ছা আচ্ছা, মানে গরু ছাগলের জন্য ঘাস, তারপরে কচুরি পানা এগুলো কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করলো কে? কাকা আসসালামু আলাইকুম। নৌকা কয়টা আনছিলেন? নৌকা আনছিলাম 5টা না? কয়টা বিক্রি হলো? 4টায় বিক্রি হয়ে গেছে সকাল সকালে। বর্ষায় এই হাটে কি পরিমাণ নৌকা বিক্রি হয়? হ্যাঁ না, আমি বলতেছি একদিনে কি পরিমাণ নৌকা বেচা কিনা হয়? 200-র মতো। আচ্ছা আচ্ছা, এই বাজারে বর্ষার সময় একদিনেই 200-র মতো নৌকা বেচা কিনা হয়। আর 3500 টাকা বিক্রি করলেন। এটা কি কাঠের? আচ্ছা, খরচ কেমন হলো আপনার এই নৌকায়? খরচ 3000 করে হয়েছে। 3000 করে হয়েছে, 500 টাকা করে লাভ করলেন, এই তো? তাহলে আজকে 2000 টাকা ইনকাম করে ফেলছেন। যা হোক, এই কাকা এই যে নৌকা বিক্রি করেছেন, হাটের যে খাজনা রয়েছেন সেই খাজনা পরিশোধ করছেন। একটা নৌকা বিক্রি করলে খাজনা কত দিতে হয়? কত টাকা? 6 টাকা। তার মানে 3500 টাকায় আপনার নৌকার জন্য 200 টাকা খাজনা নিচ্ছে না? আচ্ছা আচ্ছা, কাকা এই পানির নৌকায় উঠলো স্থলের গাড়িতে, আবার যখন পানিতে আপনি যাবেন তখন কিন্তু আবার আপনাকে এই নৌকায় আবার এই গাড়ি নিয়ে পার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি বিপদ আপদ সবারই আছে। ও বিপদে পড়ছে, আমার গাড়ি তুলছে, আমি বিপদে পেলে আবার আর গাড়ি তুলবো। হ্যাঁ ভাই, কি নৌকা কিনতে আসছেন? 5টা ছিল নাকি সব বিক্রি হয়ে গেছে? একটা আছে। আচ্ছা আচ্ছা, এই সময় তো নৌকা পানি শুকায় গেছে না? আমি পুকুরে চাষ করি তো, মাছ চাষ করি তো, ওই পুকুরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন কি নৌকার দাম বেশি না বর্ষায় দাম বেশি হয়?
বর্ষায় একটু বেশি হয় কিন্তু এবার দেখি এই সময় দাম বেশি। এই সময় দাম বেশি হচ্ছে না? মানে ডোঙ্গা সবাই ডোঙ্গা আসে না তো, হ্যাঁ হ্যাঁ, সবাই ডোঙ্গা এলে নৌকাটা একটু কম থাকে। বুঝতে পারছি। 2500-3000 তো এই বর্ষার সময় পাওয়া যায়, তাহলে এই সময় বেশি নেয়। হ্যাঁ, এখন 3500 টাকা যাচ্ছে। হ্যাঁ এখন তো বেশি, 3000-3500 ওই সময় পাওয়া যায়। আপনার বাসা কোন জায়গায়? মহাদেবপুর শিমুলিয়া। আচ্ছা, মহাদেবপুর শিমুলিয়াতে থেকে উনি নৌকা কিনতে এসেছেন। এটা আবার নিয়ে যেতে কেমন খরচ হবে? 200-300 টাকা গাড়ি ভাড়া। 200-300 টাকা গাড়ি ভাড়া। বইটা কত করে বিক্রি হচ্ছে? 300, 400, 200, 100। কোনটার কেমন দাম দেখি তো? এই যে এই ছোট বইটার দাম কমে দিন না, এগুলো কত টাকা? এই 100 টাকা, আচ্ছা এই 300, 400 বড় বই। আচ্ছা আচ্ছা, যেমন এই যে মানুষ বলে ঘোড়া কেনার আগে চাবুক কিনো না? তো না, হ্যাঁ, হ্যাঁ, তেমনি নৌকা কেনার সময় আপনারা বইটাও বিক্রি করেন। এক বইটা বিক্রি করি। বইটা কেমন বিক্রি হয় কাকা? ভালোই হয়। এখন একটু কম হবে। বইটা খরচ কষ্ট কম না বানানো? না, ওইটা কষ্ট আছে, ওই লোকা বানানো কষ্ট, অন্যাও কুবার লাগে, রান্না করুন লাগে, আর আচ্ছা, আচ্ছা। কাগজে ডরুন লাগে। বইটা কি মানুষ কেনে নাকি নিজে বানায় নেয় বেশি? না, কিনে নাই। কিনে নেয় বেশি না? যে কয়টা নৌকা বিক্রি হয় সে কয়টা বইটা বিক্রি হয়? বইটা কিনে নেই। আচ্ছা আচ্ছা, ওরা আষাঢ় মাসের থেকে আমাকে দেখা কিনা বেশি। আপনি কত বছর ধরে বইটা বিক্রি করেন? মোটামুটি 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছর। এমনিতে আষাঢ় মাসে তো বিক্রি হয়, এমনিতে নৌকা কি সারা বছরই পাওয়া যায় মাঝে না মধ্যে? না না, তাহলে এটা হলে পাইবেন কার্তিক পর্যন্ত, কার্তিক মাস পর্যন্ত। তারপরে যার দরকার খোলাই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খোলাইতে ডুঙ্গাও দেবো, দুইটা বইটা লাগিয়ে পাবো। আচ্ছা আচ্ছা। খোলা থামাক দেখা গান্দা। আপনি শুরুতে এই বইটা কত করে বিক্রি করতেন? ওই শুরুতে ধরেন বেশি 800 পর্যন্ত বেশি, 800। 800, 1000 বেশি, গদারে বেশি, গদারে বেশি। এই বছর? কাইলা করতে হয়। আর যখন শুরু করলেন 20-25 বছর আগে, তখন এই যে 100 টাকার যে বইটা, ওগুলা 50, 60, 70 হেনে বেশি খালি সুন্দর কাঠের ওইটা। সুন্দরী কাঠের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু বন্ধ হইলো হুম হুম, আমরা ওটা বাদ দিই। এখানে যে আমি যাবেন মধ্যে আচ্ছা আচ্ছা। এখন এগুলো কি কাঠ? মেয়েকুনি। মেহগুনি না, যাতে অনেকদিন টেকে, এই তো? ঠিক আছে কি এখানে কম দামের দশায় হ্যাঁ হ্যাঁ, গা বোকাটি বিলাতি গা সব যেটা পামো হেরি কাপ, বুঝতে পারছি। কাঁঠাল দাও বেশি, আমার পয়সা ওই একাম। ঘিওরের এই বাজারে কিন্তু মাছ বেচা কেনার যে জাল রয়েছে সেটি পাওয়া যায়। এই কারেন্ট জাল দীর্ঘদিন ধরে আমাদের দেশে প্রচলিত রয়েছে। আগে একটা সময় আমরা কারেন্ট জাল নিয়ে খুব কথা বলতাম, কিন্তু কারেন্ট জালের থেকেও যে 100 গুণ বেশি ভয়ঙ্কর ক্ষতিকর হচ্ছে চায়না দুয়ারি। সেই চায়না দুয়ারি কিন্তু আমাদের মাছ একদম শেষ করে দিয়েছে। আর এখানে যদি বলি, দেখুন এই জালগুলো কিন্তু 1 ইঞ্চি 2 ইঞ্চি করে ফাঁকা রয়েছে। এর ভিতর দিয়ে ওনারা যে সাইজের মাছ ধরতে চান, পুঁটি মাছ বা টাকি মাছ, সেটি ধরেন, কিন্তু এখানে পোনাগুলো ধরা পড়ে না। চায়না দুয়ারে যখন আসতে শুরু করেছে তখন শুধু মাছ নয়, মাছের যে ডিম রয়েছে, অন্যান্য যে একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ রয়েছে, সব মাছ কিন্তু ধরা পড়ে। যার জন্য আমরা এই কারেন্ট জাল নিয়ে যখন আগে কথা বলতাম, কারেন্ট জাল নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমাদের নদী এবং প্রাণ প্রকৃতি কিন্তু ধ্বংস করে দিচ্ছে চায়না দুয়ারি। সেই চায়না দুয়ারির বিরুদ্ধে আমাদের কথা বলা এবং ভয়েস তোলা খুব জরুরি। জাল কত করে বিক্রি করতেছেন? ওই হিসাব না কোনোই নাই, এখানে কয় হাত জাল আছে? 100 জাল আছে। 100 হাত। বর্ষা তো শেষ, এখন কি জাল বেচা কেনা বেশি না কম? না এনে তো নেই না, নেয় না, না কাস্টমার নাই, পানি নাই তো। পানি নাই। আগে হলে এটা কয় টাকা যেত? 400-500। 400-500। এখন এখন মনে তো কয়েক 300 চালানি আছে। 300 চালানি আছে না? না, আচ্ছা আচ্ছা। এমনি এই জাল বুনতে আপনার এই যে বাঁধতে ধরেন, এই যে এখানে এটা কি স্যান্ডেলেরই এটা হলো শোলা। শুলা? স্যান্ডেলে যে ধরনের শুলা ব্যবহার করে, এবং এটা হচ্ছে জালের কাঠি। হ্যাঁ, এই কাঠির কেজি কত করে কিনেন মাটির? এগুলো 1000। হাজার কত? 200 টাকা। 200 টাকা হাজার। আচ্ছা আচ্ছা। আর এই ফোম? এটা কিনলে 120 টাকা। 120 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এ তো হালকা, বেশি লাগে না। এই জাল বাঁধতে কত খরচ হলো আপনার? আজকে মোটামুটি মনে করেন যে 300-350 টাকা এক নাসি। মানে আমি বলতেছি জালে খরচ কত? এমনি নিজে পরিশ্রম বাদ দেন, 250 টাকা। 250 গ্রাম 300-400 টাকা খরচ হয়। 300-400 টাকা খরচ। তা এখন আবার 300 টাকা বেচলে লাভ থাকবে কিভাবে? না এটা তো হয় না, হ্যাঁ, এটা হয় না, 2-2.5 হয়। 2টা-2.5টা হয় না? ও, 350 টাকায় আপনার 2টা-2.5টা জাল হয়? না আবার আসলে জাল কিনা লাগে না, জালও কিনা লাগে তো, জাল কেনা লাগে? তা আমি বলতেছি এই যে 300 টাকার জাল, বহুত খরচ। একটা জালে আপনার খরচ কত 300 টাকার জালে? মনে করেন জাল কিনা লাগে 400, হ্যাঁ, আর খরচ হলো 300-700 টাকা খরচ। তা জাল হবে কয়টা? 2.5-3 2.5-3টা।
আড়াইতে 3টা জালে আপনার 700 টাকা খরচ, তাহলে 3টা জাল বিক্রি করতেছেন 900, 200 টাকা লাভ 200 300 এরকম পানি লাভ। দিলে ব্যবসায়ীরা, আচ্ছা আচ্ছা। পানি নাই ব্যবসা নাই। ও এখন পানি শেষ, ব্যবসাও নাই, জাল বেচা কেনা একদম কম না কাকা? একদম নাই। নাই। জাল কি পরিমাণ আছে এখন? জাল হ্যাঁ বানায় রাখা না তেমন নাই। জাল বেচা কেনা এই মাসে কয় মাস বন্ধ থাকবে একেবারেই, নাকি জাল উঠেই জাল হাটায়? জাল এনে 12 মাসই কম বেশি অত দিয়ে গাছ থাকে। হ্যাঁ 12 মাসে কম বেশি উঠে। আচ্ছা আচ্ছা। জালের পাশাপাশি কিন্তু এই যে জালের কাঠি রয়েছে। কাকা এই জালের কাঠি কত করে? 25 টাকা সব। 25 টাকা শ। বুঝতে পারছি। আর ফোম বিক্রি করেন না আপনি, এই যে ভাসনা? না না না, ভাসনা কোন পাশে আবার? ওই সাইডে। আর এইগুলো কত করে কাকা? এক এই ওলে 250 300 এটা কয় হাত জাল হবে? 200 দেব। 200 হাত। এটা কি ইঞ্চি হিসেবে দাম নাকি? ইঞ্চি হিসাবে দাম। এটা কয় ইঞ্চি ফুটা? 1 ইঞ্চি। আর সবচেয়ে বেশি দাম কয় ইঞ্চির? আর ফুটাকে ছোট হলে বড় দাম চেলামারা কোনটা সেটা? সেটা আলাদা, এনে নাই। এখানে কি কি আছে? এনে আছে 1 ইঞ্চি চেলামারা নাই, নৌলামারা, এই যে রুইমারা, নৌলামারা। রুই মারা নাওলা মারা। এটা কত করে? ওই 500 টাকা। 500 টাকা। এখানে কত হাত হবে? ওই 300-400 হবে। 300-400 হাত। আর এই পাশে কি এই যে খেপলা জাল? কেবলা দাম এই যে কেবলা দাম। খেপলা জাল কোনটা কত কাকা? একটা 4000, 4500, 2500, 3000, একটা এক করে। বিভিন্ন দামের। আচ্ছা এখানে দেখতেছি যে সাদা রঙেরও আছে, লাল রঙেরও আছে। এটা কি সুতার জন্য? না, ওটা গাব দেওয়া হয় নাই। ও এটা গাব দিয়ে নিয়ে আসছে। গাব দেওয়া হয় নাই। গাব দিয়ে এটার দাম বেশি না গাব ছাড়াটার দাম বেশি? গাব আলাদার দাম বেশি। আচ্ছা গাব দিলে কি গাব উপকারিতা? দিলে জাল শক্ত হয়, মাছ ধরে আরাম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এমনি গাব দিলে কি সুতা শক্ত হয়? ওটা শক্ত হয়। আর এমনিতে এই সাদা জালগুলো ওটা গাব দিলে ভালো হইব। এখন কি সবাই গাব নেয়? গাব দেয় এই বাজারে গাব কিনতে পাওয়া যায়? পাওয়া যায় না। এখন দেশে দেশে কি গাছটা পাইরে আনো লাগে। আচ্ছা আচ্ছা। আমতলি হাটে দেখলাম যে গাব বিক্রি হয়, ওখানে বিক্রি হয়। হয় তাই না? আমাদের বাড়ির পিছনেই গাছ গাছ আছে অনেকগুলো। তাই না? ও জালে আপনাদের নিজেদের আমাকে জাল আছে, জালে আমরা গাব দিই। গাব দিলে পরে হ্যাঁ হ্যাঁ। এই জালটা ছড়াই বেশি, সুতাটা শক্ত থাকে। আচ্ছা জাল হলে ছড়াই বেশি, ফিটকা দিলে খুব ছড়ায় ছিঁড়ে না সহজে তাই না, না? ছিঁড়ে না। সুতাটা টনটন হয়ে থাকে, শক্ত থাকে, জাল ছড়াই বেশি, ফিটকা দিলে। গাব রেডির সুতাটা হলে আওলা আওলা হয়ে থাকে, যে গাছ ছাড়াটা গাব তো দিতে গেলে আবার ঢেকে দিয়ে করতে হয় তাই না? ঢেকে দিয়ে একটু কুইটা নিয়ে আপনার যে কতজনের আছে এর মধ্যে নিয়ে করে কি এটা সেইছে হ্যাঁ হ্যাঁ। পানির মধ্যে একটু ভিজাই দিয়ে তারপরে করে কি এটা কুয়াশা, ওই কুয়াশা জালের মধ্যে লাগাই দেয়। আপনাদের গ্রামগুলোতে এখন ঢেকে আছে কেমন, নাকি ঢেকে শেষ? দেখি খুব কম, হঠাৎ হঠাৎ আছে। তাই না? আছে তো গ্রামে যে 4টে আছে, ঢেকে। আছে, আছে। হ্যাঁ, ঠেলা জাল, দোজাল, বিভিন্ন ধরনের জাল উনি বিক্রি করেন। এর পাশাপাশি এই যে খেপলা জাল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই খেপলা জাল পরিচিত হলেও খেপলা জাল কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই পাওয়া যায়। অন্যান্য জাল কোন অঞ্চলে পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায় না, কিন্তু খেপলা জালের ব্যবহার প্রতিটি অঞ্চলেই রয়েছে। যেমন মই জাল ফরিদপুর মানিকগঞ্জে পাওয়া গেলেও খুব একটা অন্য অঞ্চলে পাওয়া যায় না। দেশি মুরগি কি মোরগ? টাইগার 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 কত টাকা? এটা 2000 টাকা দাম দিতেছে। 2000 টাকা। কয় কেজি হবে? 4 কেজি হবে। 4 কেজি। বাড়িতে পালা না ফার্মে? এটা বাড়িতে আপনি যে খাওয়াইছে, যে ভুট্টা খাওয়াইছে, ভুট্টা খাওয়াইছেন আপনার বাড়িতে? যে আমার ওই 4 টাকা কিনছিলাম, এটা 4টা ছোট বাচ্চা কিনছিলেন? ছোট যে 300 টাকা কেজি কিনছিলাম, 4 টাকা ইয়ে আছে। আচ্ছা আচ্ছা। এখন 2000 টাকা বিক্রি কি একটা করছেন এর আগে নাকি প্রথম? একটা 16 টাকা বেচছি, হ্যাঁ হ্যাঁ। আর এটা 1400 টাকা দাম করছে। 1400 টাকা দাম হয়েছে না? কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি নেগরগান যাচ্ছি, কত দূর এখান থেকে? এখান থেকে 3 মাইল দূর আছে। আচ্ছা। কয়টা? কত টাকা দুইটা? 800। কত হলে বিক্রি করবেন সর্বশেষ? 650 না? এটা কি বাড়িতে কাকি বলে দিছে যে 650 নিচে বেচা যাবে না? হ্যাঁ, 10-20 টাকা কম হবে স্যার এবার। দেখা গেল কাকি বলে দিছে নিচে বেচা যাবে না, না বেচলে পরে কাঠিতে দেয়া লাগবে। ভালো করে খান। কি হয়েছে? ভালো করে খান বলে কাকি মারলে মার কবে বেচলে কাকি মারবো না? আর কাকারে কত বলে দিছে কাকি?
আপনারা কাকি কত বিক্রি করতে বলছে? ও তাহলে আপনি এখনো আছেন শক্ত পুরুষ। আচ্ছা আচ্ছা, এই যুগে তো কাকা আমরা বউকের কথা ছাড়া উঠি না। কাকা তো মানেন না। কাকে কাকে যদি এই ভিডিও পরে দেখে আপনারা কিন্তু ওদের বানাবে। হ্যাঁ ভয় নাই তো? সত্যি ভয় নাই? এই যে মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন। কাকে ভয় পান না? আটশো কত হবে ওজন? 800 গ্রাম হবে না? আপনারা এটা কি কোথায় পাঠান এই মুরগিগুলো? আমরা এগুলো ঢাকা পাঠাই। আপনারা কি তখন কেজি হিসেবে পান না পিস হিসেবে? 550 করে কেজি বেশি। 550 করে কেজি। 550 কেজি। আচ্ছা আচ্ছা, কি বলেন তাই নাকি? উনি যেটা বললো না আমরা পারি হিসেবে ওনার কথা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা 1 কেজির উপর আছে মাল। 1 কেজির বেশি হবে তাই না? আমরা দেখছি ভাই, আমরাও বেচছি। 550 কইলো একদম। 550 600 মানে যে দাম। ও অলরেডি 550 টাকা দাম হয়েছে না? 550 টাকা দাম। কত চাচ্ছেন বিক্রি করতে? হ্যাঁ কত হলে বিক্রি করবেন? বিক্রি করুন কয়ে দিছি, ওই যে হ্যাঁ কয়ে দিছিলাম 450 টাকা জোড়া? হ্যাঁ জোড়া, আচ্ছা আচ্ছা। এইখানে দামি কবুতর বিক্রি হয় না? হয় যেমন এই যে ডিগবাজি, গিরিবাজ, হ্যাঁ সিরাজি, এখানে বিক্রি হয়? কোথায় সেগুলো? এখানে আছে এই তিনটা আছে পোস্টার। এই যে এগুলো, এগুলো কি জাতের নাম কি? পোস্টার এগুলো কত করে পিস বা জোড়া? এইগুলা 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। 1000 টাকা পিস আপনি বিক্রি করেন। আর সিরাজি? বিপন্ন দাম, ওটা তো মানে ইয়ের উপর আছে, কিসের উপর নির্ভর করে? দাম হয় আচ্ছা আচ্ছা, কাস্টমার উপরে। কি কি আপনাদের এখানে কি কি জাতের দামি মোরগ মানে এই কবুতর বিক্রি হয়? সাধারণত দেশি, গিরিবাজ, হ্যাঁ আপনার সিরাজি, বোম্বাই, গিয়াসলা, বোম্বাই, ময়ূরী, এই ধরনের কিছু। সবচেয়ে বেশি দামের এই কি কবুতর কি বিক্রি হয় এখানে? সবচেয়ে বেশি দাম এমন কি জাতের কবুতর? এসআর কিং, এগুলো কত টাইগার। কেমন দাম? এগুলা 3000, 2500, 2000। আচ্ছা আচ্ছা, এই বাজারে পাওয়া যায়। বাড়িতে কি ধান? ভাই 1350 1350 ধান দেখা দাম ভাই। এটা কি ধান? এটা 29 ভাই, 29। এটা কি বীজ নাকি এমনি খাবার জন্য? খাবার জন্য মেলে যায়। আচ্ছা আচ্ছা, মিলে যাচ্ছে। আপনাদের এখানে ধান আসে কোন জায়গা থেকে বেশি, এই স্থলের নাকি চরের? সব জায়গায় দিকে আছে ভাই। আচ্ছা আচ্ছা, চরের মানুষজন কি ধান বেশি বিক্রি? ট্রলারটা আসে, আপনার ট্রলার আসে, আবার এই যে অটোতে আসে, গাড়িতে আসে, রিক্সা আসে। আচ্ছা আচ্ছা, এটা এই যে এখানে গেছে, এটা ঢালা ভাই, আপনি না করলে জ্বালাই দিবেন না? কত টাকা লাগবে? 100 টাকা। 100 টাকা। আর কি কি মেরামত করেন আপনি? মনে করেন কইলা পাইলা বালতি, আবার মোটরসাইকেলের টাঙ্কি, পরে কান, সব হ্যাঁ যা কিছু মানে ইত্যাদি। ধাতুর কিছু যা কিছু আছে সব ঠিক করেন? মোটামুটি আচ্ছা আচ্ছা, এক সাইডে একটু ছিদ্র আছে। এই যেটা এই পাতিল ঠিক করতে কত লাগবে দাদা? এটা ঠিক করতে 10 টাকা খরচ পড়বে। 10 টাকা? এই যে ছিদ্র দেখছেন না? এটা একটু এটাও তো হয় নাই। এটা সাইডে এই এটা কয় টাকা? এটাও 10 টাকা। 10 টাকা 10 টাকা। আর এই জগ ঠিক করা? এটা ঠিক করা 40 টাকা। 40 টাকা। আর করাই? পরে হলো পানি পরে, এটা টেয়া লাগবে না, এটা খালি আঠা মারা। আঠা মারা এটা কাজ। একবার হারছিল। হ্যাঁ হ্যাঁ, এজন্য কি ওয়ারেন্টি দিলেন এই তো? হ্যাঁ ঘিওর হাটে আজও পুরনো তৈজসপত্র মেরামত করার জন্য কয়েকজন মিস্ত্রি দেখা পাওয়া যায়, যারা হাড়ি, পাতিল, ঢাকনা সহ গৃহস্থালিতে ব্যবহৃত নানা ধাতব জিনিসপত্র মেরামত করে দেন। হ্যাঁ 80 টাকা। এই কি ফুটো হয়ে গেছিল পিছনে না? এটা হলো আপনি পুড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আজকে দেখো ভিতরে পানি ছিল না তো, হ্যাঁ ওই মহিলা বলছে তুমি এটা দেখো, আমি একটু থাকি। আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে এই যে ফুটো হয়ে গেছিল একদম এমন ভাবে মিশিয়ে দিয়েছেন বোঝাই যাচ্ছে না। এটা কতদিন টিকবে আবার? এটা এখন যে বাইকে দেবেন কতদিন দেখবো, দাদা এটা কতদিন টিকবে? ওইটা থাকতে যাবে না। হ্যাঁ এটা কি থাকতে যাবে না।
মানে পাইলে যতদিন আছে ততদিন থাকবে? আচ্ছা আচ্ছা, এত গ্যারান্টি? এই ঘিওর হাটে কিন্তু এখনো যে মানুষজনের যে লাইট, তারপর গ্যাস লাইট, বিভিন্ন জিনিসপত্র এখানে ঠিক করতে আনেন। এখন কি ঠিক করতেছেন ভাই? এখন ভাই বিদেশি কালো লাইট ভালো করতেছি। কালো লাইট ভালো করতেছেন না? কত টাকা বিল লাগবে? এটা বিল আপনি 150 টাকা। এই লাইট টর্চ লাইট ছাতা আপনার এখানে ছাতা, টর্চ লাইট সব। গ্যাস লাইট মেরামত করতে কত নেন? 10 টাকা। পাথর লাগাইতে 3টা 20 টাকা নেই। 3টা 20 টাকা নেন। আর গ্যাস ভরতে? গ্যাস ভরে 20 টাকা। 20 টাকা। এখনো যে গ্রামীণ হাটগুলোতে আগে অহরহ এই দোকানগুলো দেখা যেত, এখন খুব একটা এই দোকানগুলো দেখা যায় না। এখানে কিন্তু দেখুন এই যে পোর্টেবল একটি তারা যে তাতাল রয়েছে, এটি দিয়ে তারা বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল মেরামত করেন, পাশাপাশি গ্যাস লাইট সহ অন্যান্য মালও তারা মেরামত করে মানুষকে সেবা দিচ্ছে। ভাই কি কি মেরামত করেন? তালা, চাবি, ছাতা, গ্যাস লাইট। আর এই যে জুতি বিক্রি করেন না? টেটা মাছ, কিতনমালা, এগুলোর দাম কেমন ভাই? কোনটার দাম কেমন? কাজের গুণই নেয়, সর্বোচ্চ 500, 550, 400, 200, 250 টাকা। আচ্ছা, এই যে এগুলো যেগুলো মাথা ঘুরে গেছে এগুলো কত টাকা? এই যে উল্টা আসছে এগুলো 200 টাকা। 200 টাকা। এটাকে কি বলে, টেটা না জুতি? জুতি বলে, টেটা বলে, কোচ বলে। আচ্ছা আচ্ছা, ছুটি। আপনি কিসের কিসের চাবি বানাইতে পারেন? গাড়ি, মোটরসাইকেল সব। এই দেখুন একটি মোটরসাইকেল আনা হলো এবং সামনের উপরে এইখানে এই যে মিস্ত্রি পরীক্ষা হচ্ছে। আর একটু ঘষা লাগবে না ভাই? লাগবে, সময় লাগবে। কয় টাকা নেন বাইকের চাবি ঠিক করতে? গাড়ি বুঝে, গাড়ি বুঝে 250, 300। দামি গাড়ি হলে বেশি টাকা, হ্যাঁ বেশি। চাবি তো খরচ তো একই নাকি? আপনার খাটনি কম বেশি আছে। কি কি মেরামত করা হলো এই ছাতার? বাট পাল্টালাম, কল পাল্টাছি, কাপড় দিলাম। আচ্ছা আচ্ছা, কাকার দেশের বাড়ি কোথায়? আনছে আরিসা। আপনার উস্তাদ কি আমাদের জেলার ছিল, ফরিদপুরের? হ্যাঁ, ফরিদপুরের ইঞ্জিনিয়াররা তো এখন আসে না, তাই না? না, আমার উস্তাদ মারা গেছে। কোন জেলায় ছিল বাড়ি? এটা নগরকান্দা থানা। নগরকান্দা, ভাঙ্গা, এদিকে না? বন্ধুরা, এই যে আমরা মানিকগঞ্জ ঘিওরে আছি, এখনো কিন্তু এই বাজারে অনেকগুলো ছাতা মেরামতের দোকান রয়েছে। এই কাকার সাথে আমি কথা বলছিলাম, আমি না জেনেই বলছিলাম যে আসলে তার উস্তাদ বা গুরুজনকে ফরিদপুরের কিনা। আমাদের কিন্তু ফরিদপুর, ভাঙ্গা এই অঞ্চলের মানুষজন একটা সময় সারা বাংলাদেশে ছাতা মেরামত করতো। ফরিদপুর নিয়ে অনেক সময় মানুষ হাস্যরস এবং ঠাট্টার ছলে বলে যে তোমরা কি ইঞ্জিনিয়ার দেশের লোক কিনা। যাই হোক, আমার এই কাকাকে পেয়ে গেলাম যার গুরুজন ছিল ফরিদপুরের নগরকান্দায়। এখন ফরিদপুরের মানুষজন দেশের বাইরে যাচ্ছেন এবং অন্যান্য পেশায় ছড়িয়ে পড়ার ফলে এখন ছাতা খুব একটা মেরামত করতে বাইরে আসে না এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন এখন ছাতা মেরামত করতে শিখে গেছে, যার জন্য এখন ওই অঞ্চলের ছাতা মেরামতের কাজ ওই অঞ্চলের মানুষজনই করেন। এটা কি চিটাগুন না? এই অঞ্চলে কি বলে, নালি? এর কেজি কত ভাই? 80 টাকা। 80 টাকা। এটা আখের মিল থেকে আসে, চিনির মিল থেকে, তাই না? এটা কোন মিলের জানেন নাকি? এটা মধুখালী। মধুখালী, ফরিদপুরের। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মাছখানা। মাছপাড়া। আমার বাড়ি ফরিদপুর মধুখালীর পাশে, বলমারি। তাই না? হ্যাঁ, বলমারি থানা। আপনি আর কি বিক্রি করেন এখানে? এই যে দেখতেছি খোল বিক্রি করেন না? খোলের কেজি কত ভাই? চিটাগুড় খাওয়ান কিসের জন্য গরুকে? বড় ভালো সুস্থ থাকে, তেলতেলা হয়, তেলতেলে হয় না? পছন্দ মনে করেন যে চকচক করে। আচ্ছা আচ্ছা। এই কারণে খাওয়াই। কয়টা গরু আছে আপনার? আমার বর্তমানে এখন 3টা। 3টা গরু আছে। এটা কতদিন যাবে গরুর? এটা খাওয়ালে 2-3 দিনে শেষ করে যায়। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ খাওয়াবো, 1 সপ্তাহ খাওয়াবেন, এরপর কি আবার নিতে আসবেন? আবার নেবো। আমি তো জেন নেই, খুচরা কম নেই। আচ্ছা আচ্ছা, জের ধরে নেন না? বুঝতে পারছি। তার মানে এই অঞ্চলের যারা গরু পালন করেন তারা প্রায়ই এই ধরনের যে নালি রয়েছে বা চিটাগুড় গরুর জন্য কিনেন। আচ্ছা ভাই, সেটা নয় বুঝলাম যে গরুর জন্য নিচ্ছেন, আর কোনো চিটাগুড়ের ব্যবহার আছে?
ব্যবহারের ভিতর হলো এখন তো মনে করেন যে আপনার এই আমাকে জায়গা হলো এই নালি গরুর জন্য হলো খাওয়ায়, কিন্তু নালি দেওয়ার ভারতে যে মদ তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, এর লিগে হলো নালির দামটা আগের তুলনায় বেশি। আচ্ছা, এটা ভারতে চলে যায় না, এক্সপোর্ট হয়? টেন্ডার হয়ে চলে যায়, বুঝতে পারছি। যার জন্য হলো এটার দাম এত বেশি। তার মানে যে খাবার গরুতে খায় এই খাবার আমরা ভারত ঘুরে মদ বাংলাদেশের মানুষ খায়। 320। কোনটার দাম কত? 3 পদের হলুদ দেখতেছি। 1 নম্বরটা 320। কোনটা 1 নাম্বার? এটা 1 নাম্বার। আর এটা 2 নাম্বার বলতে শুকানো কম? 300। এটা 2 নাম্বার কিভাবে হলো? 300। মানে এটাকে শুকানো কম? এটা তেমন ভালো হবে না। তেমন ভালো হবে না, না? কত নিল? 500 টাকা। আচ্ছা আচ্ছা, এখনো লাঙ্গল চলে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাকে কি বলে কাকা? ওই সামনে লোহাটাকে ফাল। ইস বলে কোনটাকে কাকা? ইস কি এর ভিতরে দেন? লাঙ্গলের ইস? তাহলে কি হলো? স্কুল। লাঙ্গল কত নিল কাকা? 500 টাকা। আচ্ছা ঠিক আছে। এখন কি দিয়ে বান লাঙ্গল? গরু নাকি মহিষ? হাতে টেনে? গরু দিয়ে বান না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গরুর লাঙ্গল বড় তাই না? এটা ছোট লাঙ্গল। গরুর লাঙ্গল কি বিক্রি হয় এখানে? নাই না? এই মানিকগঞ্জের ঘিওর হাটে কিন্তু এখনো যে লাঙল রয়েছে, তারপর এই যে ঢেকির চূড়ন রয়েছে, এরপর এই যে মুগুর, সারপাট বিভিন্ন কিছু বিক্রি হয়। এটি কি কি কাজে ব্যবহার হয় এবং এই অঞ্চলে কি কি নাম আমরা শুনবো। কাকা, সারপাটকে আপনারা কি বলেন? সারপাটি বলি। সারপাট দিয়ে কি করে? ধান টানে। ধান টানে। আর ঢেকির চুরুট এখনো বিক্রি হয়? হয়। ঢেকি এখনো আপনাদের হাটেও বিক্রি হয় তাই না? আর লাঙল এগুলো কেমন কি দাম আমাকে একটু? এটার দাম 400 টাকা। এইটার দাম 900 টাকা। 900 টাকা। হ্যাঁ। এটা কি হাতে টানা? হাতে টানাই সবই হাতে টানা? সবই হাতে টানা। আর গরু দিয়ে টানা? গরু টানা লাঙ্গল বানান না। ওইগুলোর দাম কেমন চলেন তো একটু দেখি। এই লাঙলগুলো মনে হচ্ছে একটু ভালো কাঠের। এই যে এটার দাম 1800 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর এগুলো? এটার দাম 1600। এগুলোতে কি কি কাজে ব্যবহার করে কাকা লাঙল? এটা আলু বুনবো, আলু তেল কাটবো, আলু টাইবো যেইটা। আচ্ছা, আলুর জন্য তো এটা আলু লাগানোর সময় তামুক। আলু তামুক। আর এইগুলো ছোটগুলো একই কাম করে। এখনো কিন্তু বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমাদের দেশের মানুষজন কিন্তু বেত নিয়ে এক ধরনের প্রচলন ছিল, সেই প্রচলন কিন্তু এখন অনেকটাই শেষের দিকে। তবু এমন একটি হাট যেটি গ্রামীণ ইতিহাস, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ধরে রেখেছে, মানিকগঞ্জের এই ঘিওর হাট। আমরা এখন যারা এই বেত শিল্পের সাথে জড়িত আছে তাদের সাথে একটু কথা বলবো এই বেতের মাল নিয়ে। হ্যাঁ, এই স্যাম্পল নিয়ে প্লাস্টিকের মাল বানাইতে মেলা মালের অর্ডার দেখি এই প্লাস্টিকের নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি দিয়ে বানানো ভাই? কাঠের। কাঠের। এটা তাল গাছের দিয়ে হতো না আগে? তাল গাছের আর সুপারি গাছের। সুপারি গাছের হয় না? এটা কি সুপারির? না, ওটা লোহা কাঠ। লোহা কাঠের। আর হাতেরটা? ইউক্যালিপটাস টেকসই হয়। আমরা যে প্রবাদ প্রবচন বিভিন্ন কিছু শিক্ষা জীবনে পড়েছি, তার মধ্যে কিন্তু এই ধামা শব্দটি আমরা অনেকভাবে ব্যবহার করা শুনেছি। একটা সময় মানুষ যখন নিজের মান সম্মান নিয়ে খুব বেশি থাকতেন, সচেতন থাকতেন, তখন অনেক সময় দেখা যেত যে তার পিতা বাবাকেও যদি অপমান করা হতো, সেই মানুষগুলোকে ঠাট্টার ছলে মানুষ বলতো যে হাটের মধ্যে বাবাকে ধামা দিয়ে পিটাইছে, আমাকে কিছুই বলেনি, আমি চলে এসেছি। মানের মান আল্লাহ রাখে। এর পাশাপাশি যদি বলি ধরেন এই ধামা নিয়ে কিন্তু যখন আমরা বলি ধামা ধামা রাশি রাশি, অর্থাৎ ধামা বলতে হচ্ছে আধিক্য, অনেক কিছু যখন বোঝানো হয় তখন কিন্তু এই ধামা শব্দটি বাংলা ব্যাকরণে আমরা ব্যবহার শিখেছি। এর পাশাপাশি যদি আপনাদেরকে আরও শব্দ যদি বলি, আমরা শুনেছি ধামা ধরা, অর্থাৎ তোষামুতকারী। যে সমস্ত লোকজন মানুষকে সামনের পর তোষামত করে তাদেরকে ধামা ধরা বলা হতো। এই ধামা নিয়ে আমাদের বাংলা ব্যাকরণ, বাংলা লোকজ কথায় অনেক জায়গায় ধামা শেরের ব্যবহার রয়েছে, কিন্তু এই ধামা যে কি
বেতশিল্পী যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলছি, তারা বলছেন এটি অনেকটাই হারানোর পথে, তাদের বেচা কিনা একেবারেই কম। হয়তো নতুন প্রজন্ম যখন আসবে তারা জানতে পারবে যে ধামা নামে একটি জিনিস ছিল, যেটার নাম হচ্ছে এই সেই ধামা ধরা যখন তারা পড়বে এক কথায় প্রকাশ, তখন তারা জানবে যে ধামা নামে একটি গ্রামীণ একটি তৈজসপত্র বা কিছু ছিল, কিন্তু সেটি কিন্তু সামনে আর থাকবে না। এটি আমি এই যে মানিকগঞ্জের ঘিওর হাটে এসে দেখলাম। তবে আমি ধামা ধরেছি, আমি কিন্তু ধামা ধরি না। আমি চাই যে বাঙালি লোকজ সংস্কৃতি, বাঙালি চিত্ত, বাংলাদেশের যে সংস্কৃতি সেটি টিকে থাকুক। এই বেত শিল্প নিয়ে যারা কাজ করেন, এই গ্রামীণ বিভিন্ন যে গ্রামীণ যে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পগুলো নিয়ে যারা কাজ করেন, তারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন। ওনারা বারবার বলছেন প্লাস্টিকের পণ্য আসার ফলে ওনাদের এই ধরনের জিনিসপত্র একেবারেই হারিয়ে যাচ্ছে। যারা সরকারের এই সেক্টরটা দেখেন, তারা নিশ্চয়ই থামা ধরা হবেন না, এই সেক্টরটির দিকে একটু নজর দিবেন। বন্ধুরা, এখন আমরা আছি ঘিওর বাজারে যে বাঁশের জিনিসপত্র বিক্রি হয় সেই হাটে। দেখুন এখানে কুলা বিক্রি হচ্ছে। দাদা, কুলা কত টাকায় বিক্রি হচ্ছে? 250, 200। এটা কত? এটার দাম হলো 280 টাকা, নিলে পরে রাম 250 টাকা। নিলে 250 টাকা। এটার দাম কি একটু বেশি? এই বাঁশটা পাকা? হ্যাঁ। এরপর কি আবার বাসায় নিয়ে আবার বাঁধতে হবে না ভাই? না, এটা বানতে হবে না, বাঁধতে হবে না, না? এটা অল স্কয়ার। অল স্কয়ার গুণেরটা নিলে ওটা আবার বানতে হয়। আচ্ছা আচ্ছা, এটা নাইলনের সুতা দিয়ে বাঁধা না? দাদা, আপনার কাছে আর কি কি আছে বাঁশের? কুলা আছে, জাহা আছে, টাপা আছে, চালন আছে, ইত্যাদি পদের মাল আছে। এখন আগের মতো কি বেচা কিনা হয়? না, আগের মতো বেচা কিনে হয় না। কারণ কি? কারণ এখানে হলো এরকম আগের মতো মাল, বাঁশের মাল চলেও না, ওই যে প্লাস্টিকের জন্য। আপনাদের মাল ব্যবসা শেষ, বেতালাদের ব্যবসাও শেষ। হ্যাঁ, বেতের ব্যবসাও নাই, ওই প্লাস্টিকের মালের জন্য সব শেষ। ক্যারেট বাই করছে প্লাস্টিকের, এলো সরবেজ বাই করছে প্লাস্টিকের, আমরা কি কোন জায়গা নিয়ে বেচুম? বন্ধুরা, এই হাটে এসে আমাদের যে গ্রামীণ জীবনে নানা জিনিস ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু দেখতে পেলাম। এই দেখুন, এটিকে বলে হচ্ছে কি বলেন কাকা এটাকে আপনারা? এটাকে বলা হয় টুনা। এটি গরুর মুখে লাগিয়ে দেয়। এভাবে লাগিয়ে দিলে গরু আর কোনো কিছু খেতে পারে না। যখন মাঠে নিয়ে যান, অন্যের যাতে ফসল না খেয়ে নষ্ট না করতে পারে, তার জন্য এই ধরনের টুনা ব্যবহার করেন। এবং এটিকে বলা হয় শের। এটি হচ্ছে বাঁশের শের। এই শের দিয়ে গ্রামের যারা মাছাচিরা রয়েছেন তারা চাল মাপেন। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যখন ধার করা হতো, তখন এই শের মেপে তারা এই চাল ধার করতেন এবং এই শের দিয়ে এই চাল মেপে তারা বাড়িতে রান্না করেন। এর পাশাপাশি যদি বলি, যারা গ্রামে বড় হয়েছেন আমার মতো, তাদের একদম স্মৃতি থাকার কথা, যখন শীতকাল আসতো তখন কিন্তু আমরা এই শেরের মধ্যে মা মুড়ি দিত এবং আমরা হচ্ছে কি করতাম, একটু মিঠাই দিয়ে সেইগুলো উঠানে বসে বসে রোদের মধ্যে খেতাম। এখন এই সোনালি দিনগুলো, এই শৈশবের দিনগুলো যখন এই গ্রামীণ জিনিসপত্র দেখি, তখন কিন্তু একদম শৈশবে ফিরে যাই। এই সব কিছুই হারিয়ে যাচ্ছে। আসলে একদম আবেগতাড়িত হয়ে পড়লাম আমি এই বাঁশের যে এই যে বেতের যে শের রয়েছে, এই শেরটি দেখে। আমার মা যখন আমি ছোট ছিলাম আমাকে এই শেরের মধ্যে মুড়ি দিত এবং আমরা হচ্ছে মিঠাই দিয়ে খেতাম। আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে উরুম। আমরা এই শীতের দিনে এই উরুম নিতাম এবং একটু মিঠাই নিয়ে তারপর রোদের মধ্যে মাঘ মাসে যখন বসতাম তখন দারুণ লাগতো আসলে খেতে। এবং এর পাশাপাশি যদি বলি, দেখুন এখানে এই যে দাঁড়িপাল্লা রয়েছে, দাঁড়িপাল্লার কাঠি রয়েছে এবং এখানে যে দাঁড়িপাল্লার দাড়ি রয়েছে, এগুলো বেতের তৈরি। বিভিন্ন জিনিসপত্র আসলে যখন প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তখন কিন্তু হারিয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু এই যে বাঁশের তৈরি, যে এখানে বাঁশের কিছু অংশ রয়েছে এবং তালের যে পাতা সেটি দিয়ে পাকা তৈরি করা হয়েছে। এগুলোর যে বাতাস, এর যে বাতাস রয়েছে, এটা কিন্তু অনেক ঠান্ডা। আস্তে আস্তে সব কিছুই আমাদের হারিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এমন একটি হাটে এসে এই ধরনের জিনিসপত্র দেখলাম, খুব ভালো লাগছে। এর পাশাপাশি আরও একটা জিনিস দেখায় আপনাদেরকে। দেখুন এই যে মাথায় একজন কৃষকের, আমাদের বাঙালির যে চিত্র, এই যে টুনা, মাথাল, এগুলো কিন্তু আমাদের আসলে আমাদের যে নারী, আমাদের যে শিকড়ের টান, সেই শিকড়ের টানের সাথে এই বিষয়গুলো একদম ওতপ্রোতভাবে জড়িত।
ঘিওর হাটে এসে অনেক দিন পরে এই যে শালুক দেখলাম। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন নিশ্চয়ই অনেকে আমার মতো বিলে তারপরে বিলে ডুবে ডুবে শালুক তুলেছেন। শালুক নিয়ে একটি মজার তথ্য দেই, শালুক কিন্তু তৈরি হয় শাপলার যে ঢ্যাপ রয়েছে সেই ঢ্যাপ থেকে সেই প্রথম অঙ্কুরোদ্গম চারা, সেই চারার গোড়ায় যে মোথা তৈরি হয় সেটি হচ্ছে এই শালুক। এই শালুক কয়েক বছর গেলে তখন আবার সেটি থেকে শাপলা বের হয়। যেমন আমরা যখন কাশবন থেকে, আপনারা দেখেছেন আমার খারচরের ভিডিও যারা দেখেছেন, আমরা নটা খেয়েছিলাম। নটা হচ্ছে কাশেরই একটি প্রথম অংশ। কাশ ফুল থেকে প্রথমবার যে চারা তৈরি হয় সেখান থেকে যে নটা গাছ বের হয় সেটাকে বলে নটা। খুব মিষ্টি হয়, এরপর আস্তে আস্তে সেটি কাশ হয়ে যায় এবং খুব শক্ত হয়ে ওঠে। এই শালুক হচ্ছে সেই শাপলার প্রথম ধাপের যেটি রয়েছে সেটি। আগে হর হামেশায় হাট বাজারে এবং গ্রামে গ্রামে মানুষ এই শীতের শুরু যখন হতো তখন এই শালুক দেখা যেত। এখন কিন্তু শালুকও হারিয়ে যেতে বসেছে, কারণ বিলগুলোতে প্রচুর পরিমাণে ট্রাক্টর দিয়ে চাষ হয় এবং পানিও কমে গেছে, যার ফলে এই শালুক কমে যাচ্ছে, অনেকটাই বিলুপ্তির পথে। তারপরেও এখানে এসে পেলাম, একদম মুগ্ধ হলাম। আমি যাওয়ার সময় কিছু শালুক কিনে নিয়ে যাব। এই শালুক খেতে অনেকটা আলুর মতো, যারা খেয়েছেন তারা জানেন যখন শালুক খাওয়ার পরে পানি খাওয়া হয় তখন কিন্তু খুব মিষ্টি লাগে। কাশি, সর্তা, লাঙ্গুল, কুইরেল, ওই যে দাও আছে, বডি আছে, অনেক কিছু আছে, ডাল আছে, লাস্ট আছে নতি, যা খায় গোষ্ঠী বাঁচত। লতি আছে। আচ্ছা, এটা তো মনে হচ্ছে কি লাঙল? এটা হলো আপনার ওই আলু লাগায়। আচ্ছা আচ্ছা, মানে এটা লাগাইলে কি লাগে না, কাঠ লাগে না? কিছু লাগবো না, কাঠ লাগবো না। ও, সরাসরি এটাই লাগবে? সরাসরি ওইটাই হবে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে জাতি, এটা হামাম দিস্তা। আর এটা হলো ওই বুড়া মাইসে যাকে দাঁত নাই তারা পান শেষে খায়। পান শেষনি? এটা তো বড়ও হয় তাই না? হ্যাঁ, বড় হয়। বড় হইলে সেটা কি বলেন? ওটা ওই আপনার যে হামার দিস্তা বলেন। হামাল দিস্তা বলেন। আর এই বটিটা হচ্ছে নতুন একটি বটি, এটা হলো আপনার ঘাস কাটে। ঘাস কাটা বটি। আচ্ছা আচ্ছা। এই কোদাল আছে। এখন সবচেয়ে বেশি বেচা কিনা কি হচ্ছে? এখন সবচেয়ে বেশি বেচা কিনে টাকটুক করে কাশি বেচা কিনে হয় আর কি। আগাম ধানের জন্য না? হ্যাঁ হ্যাঁ, ধানের জন্য বলছে দামি। হ্যাঁ, দামি জিনিস আছে, এই যে আপনি ভালো জিনিস, এটা দাম পড়ে হলো আপনার 700 টাকা। 700 টাকা। আচ্ছা, এটা কি কেজি হিসেবে ধরেন না পিস হিসেবে? এটা পিস হিসাবে, কেজি হিসাবে, মানে আমরা এই করে লাগাইছি। এটা 1200 টাকা কেজি। আচ্ছা, 1200 টাকা কেজি। আর এই যে নরমাল যে দাগুলো? নরমাল গুলো হলো আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। ভাই, এইটাকে কি বলেন আপনারা? নাঙ্গল বলে, নাংলে না? আচ্ছা, ছোটবেলায় আমাদের স্যাররা বলতো না যে মাথায় একটু নাংলে দিয়ে আসতে? নাংলে, সিরোনিরা নাংলে বলতো তাই না স্যাররা? আপনি শুনছেন এই কথা না? আমার স্যাররাই বলতো খালি। আপনার স্যাররা বলতো? পান কত কেমন বিক্রি হচ্ছে কাকা? ভালো। কত টাকার পান বিক্রি হলো আজকে? হ্যাঁ, 2000 টাকার পান বিক্রি হয়ে গেছে। সারাদিনে কত টাকার বিক্রি হবে? আচ্ছা, শেষ প্রায় না? হলুদ হাটা দেখুন কি পরিমাণ হলুদ মশলা এখানে বিক্রি হচ্ছে। যত দূর এদিক দিয়ে হাঁটা যাবে চোখ যায় শুধু মশলা আর মশলা। মশলা নিয়ে আলাদা একটি পট্টি রয়েছে এখানে। আপনি কি হাটে হাটে বিক্রি করেন? কোন কোন হাটে যান? পানের জন্য আলাদা একটা পট্টি রয়েছে, শুধু পানি বিক্রি হয় এবং পানের যে সুপারি রয়েছে সেগুলো বিক্রি হয়। কাকা, পানের এই সুপারির কুড়ি কত করে যাচ্ছে? 50 টাকা। আর এই পাশের এই বড়গুলো 60 টাকা। আর এই ছোটগুলো 50 টাকা। এগুলো কোন জায়গার সুপারি? বরিশালের সুপারি। না আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে পান সুপারির এত বড় হাট থাকতে পারে। পান বেচা কেনা কেমন? বেচা কেনা ভালো? কেমন বেচা কেনা হচ্ছে? পানের দাম এখন কি বেশি না কম? এই সময়টা পানের দাম কম। আপনার কাছে পান আছে কোন জায়গার? রাজশাহী পান বিক্রি করেন না? রাজশাহীর বাঘার? রাজশাহী আপনার চাপাই আছে, আপনার তাহেরপুর আছে। হ্যাঁ হ্যাঁ, তাহেরপুর। ওই সমস্ত জায়গার মাল দিলাম আমরা। এটা হচ্ছে পানে খাওয়ার জন্য যে সাদার পাতা বলে। আসলে গ্রামীণ হাট নিয়ে কাজ করছি, গ্রামীণ বিভিন্ন প্রবাদ প্রবচন
আমার মুখে কিন্তু চলে আসছে যে সাদার পাতা দেখছেন, এটা তামাক পাতা। গ্রাম বাংলায় বলে এ কথা সে কথা দেলবু একটু সাদার পাতা। আসলে এর মানে হচ্ছে যে এ কথা সে কথা না বলে আসল কথাই বলুন, সেই সাদার পাতা। এই যে দেখুন, যারা পান খান তারা এই সাদার পাতা নিয়ে নিজেরা ব্যবহার করেন। এটি হচ্ছে তামাক, কিন্তু এটি দিয়ে বিড়ি সিগারেট এ ধরনের কিছু ব্যবহার হয় না। এটি জর্দার পরিবর্তে মানুষ এই তামাক পাতা খান। কাকা, হ্যাঁ কি কি বলেন। বর্ষি আছে? সব ধরনের বর্ষি আছে। হাতে কি বর্ষি এটা কাকা? হাতে হইলে এটা হলো বোয়াল, শৈল, আর গুজি সব সাইজি। এই বর্ষি ভাঙ্গে চলে যাবে না? না, ভাঙবে না। এগুলো মাস্টার এম সিঙ্গাপুরের বর্ষি। আচ্ছা, এই বর্ষিগুলো কত করে কাকা এখন? 4 টাকা পিস। 4 টাকা পিস। আর সবচেয়ে দামি বর্ষি কি আছে আপনার কাছে? দামি বর্ষি আছে আপনার 100 টাকা পিসও আছে। সেটা কোন দেশের? ওটা চায়না, আচ্ছা, তার চায়না? কোরিয়া, হ্যাঁ, জাপানের আমার 10 শিশে দেন। সব সাইজের বর্ষি আছে। 1 2 সীসা নাই। মাস্টার এম সিঙ্গাপুরি। হ্যাঁ হ্যাঁ, এটা কি কি মাছ ধরে? এটার বোয়াল মাছ। বল মাছ। বল কেবল যেটা বিক্রি হইলো আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এইটা? এগুলো সব ছোট বড় আর কোয়ালিটি। টাকি মাছ ধরা বর্ষি? কাকে মারা বর্ষি এইটা। এটা এগুলো পিস কত? এগুলোর পিস হলো 2 টাকা। আর পুঁটি মাছ মারা? পুঁটি মাছ বর্ষি 5 টাকা পিস আছে এবং 2 টাকা পিস আছে। আচ্ছা, আমরা যখন কাকা পুঁটি মাছ ধরতাম তখন 50 পয়সা ছিল, আর এখন তখন তো 100 বেচি 1.5 টাকা। তাই না? হ্যাঁ, কোনটা কাকা দেখি একটু? এই যে আপনার পুঁটি বর্ষি 5 টাকা পার পিস। দেখেন গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট। এইগুলো কি কাকা? ওগুলো হলো গরুর মকশ, নুত্তা। ও। নুত্তা বলে। এটা যে টুনার পরিবর্তে ব্যবহার হয় না? হ্যাঁ হ্যাঁ। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে সুতা, তারপর গরু বাঁধার যে রশি, এগুলো তারা এখানে বিক্রি করেন। এর পাশাপাশি এখন যেহেতু কৃষিকাজে জাংলা তৈরি অর্থাৎ মাচান তৈরি কাজে প্রচুর পরিমাণে এ ধরনের সুতার ব্যবহার শুরু হয়েছে, তার জন্য এই বেচাকেনাগুলো বেড়েছে। ভাই, আগে তো সবাই বাঁশ দিয়ে তৈরি করতো মাচা, তাই না? হ্যাঁ, এখন এগুলোর ব্যবহার বাড়ছে, তাই না? সবই সুতা। জাংলাও আগের থেকে বেচাকেনা বাড়ছে না? আচ্ছা আচ্ছা। ওই পাশের ওই সুতাগুলো, এই নীলগুলো দিয়ে কি তৈরি করে? বেড়া? বেড়া বেড়া হ্যাঁ, বেড়া। আর জাংলার কোনটা? জাংলাও ওগুলো দেয় এই যে। আচ্ছা, আর যেটা বিক্রি করতেছেন এটা কি গরু বাঁধার? সব কাজেই। কাকা কি কি কিনলেন আজকে? মেশিন কিনছি। 20 দিয়া মেশিন। হ্যাঁ, হুম, তারপরে এটা দা বেড়া দিমু সবজি খায় জিআই তার। যে এটা আচ্ছা, জাল কিনলাম। কি জাল কাকা? বেড়া দিয়া জাল। মাছ ধরা জাল না তো? না, মাছ ধরা জাল না। এটা কি দিয়ে তৈরি কাকা? এটা কাকা দুধ দিছি, পানি দিছি, হালকা সেকান দিছি। হালকা স্যাকারিন সেকান দিছি। উপরে ভাইসে রয়েছে কি ওটা এগুলো? দুধের ছালা। পনির আর না? মাথা মাথা মাথা। আর এই রং লাল হলেও যে ওটা লাল করছি জাল করে। কোনো রং ব্যবহার করেন না? না না বাবা, রং পাওয়া নাই, চলে না। এটা মালিকগঞ্জ কোর্টের সামনে পুলিশে করে 20 বার করে। কত বছর এই বিক্রি করেন? মেলা দিন বাবা, তোর আর আগে থেকে। কাকা ফুরাই গেলে আবার পানি দিলে আবার ভরে যায় না? ফুরাইলে আজ যাবে না। হ্যাঁ, এখনো পানি ছিল মাঠা না। নাকি সারাদিন বিক্রি করলে ফুরায় না? হ্যাঁ, হ্যাঁ, মাথা ফুরায় না। মাথা ফুরান জানা বাবা। সারাদিন বিক্রি করলেও থাকবে, তাই না? ভালো মাথা খেল ভাই, মাথা খেল, মাথা খেল, মাথা খেল। অরিজিনাল মাথা, অরিজিনাল মাথা। ভালো স্বাদ। ওই দুধের মাথা, দুধের মাথা। ধামসর রাইসার বিলের সকালে গেছিলেন না? ও। আচ্ছা আচ্ছা। মাছের দাম কেমন ভাই এখন? খুবই সস্তা। সস্তা? সস্তা। টাকি মাছ কত এগুলো? খালি ব্যক্তি 500।
ভিডিওর জন্য 500, আর কাস্টমারের জন্য কত? কাস্টমারের জন্য জিজ্ঞেস করেন আমাদের 1200 কত মাছের দাম কেমন আপা? দাম বেশি 1000 টাকা কেজি বলছে। এটা কি মাছ? না না টাকি মাছ না, সরি যে বাইম মাছ। বাইম মাছ না? টাকি কত? কিন্তু আমি দামসর বাজারে সকালবেলা যখন গেলাম, আপনারা যেতে পারেন যদি পারেন, আমার এলাকা বলেন। ওইখানে তো এই মাছ 400-500 টাকা কেজি। আমার বাড়ি দামসর টাটকা একদম। হ্যাঁ একদম তাজা মাছ লাফাচ্ছে। কিন্তু ওর দামটা একটু বেশি, দেশি মাছ তো। হ্যাঁ হ্যাঁ এটার দাম বেশি বলছি, যেমন এটা 600 হলে হয়। হ্যাঁ কিন্তু এটা 1000 টাকা বলছে। 1000 টাকা বলতেছে না আপনি? প্রজাতির মাছ পাওয়া যায়, দেশি বিদেশি এবং চাষের নদীর। কত টাকা বিক্রি হলো কাকা? কত হলে বিক্রি করবেন? 500। কতটুকু হবে মাছ ওজন দিলে? কতটুকু হবে? আসতে উঠবে। কত করে শোয়া ভাই বাদাম? বাদাম 25 টাকা। 25 টাকা শোয়া। 25 টাকা। সবচেয়ে বেশি বেচা কেনা কি হয় আপনার? চানাচুর টানা সবই। চানাচুর টানা টানা। আচ্ছা আচ্ছা, এই টানা কোনটা ভাই? এটা টানা, বাদাম টানা। বাদাম টানা। আমার কাছে আছে, দেন না দেখি। অন্যান্য দিন বাজারের দিন বিক্রি করেন তখন এই ছোট সাইজের এই বাদাম টানা বানান, এবং যেদিন হাট হয় সেদিন এরকম বড় সাইজের বাদাম টানা বানান এবং ভেঙে ভেঙে বিক্রি করেন। এগুলোকে তখন এক পিস হিসেবে বিক্রি করেন না? এই পিস কত করে যায় ভাই? এক পিস 25 টাকা 30 টাকা আসবে। আচ্ছা 25 টাকা 30 টাকা আসবে, মানে ওজনে যতটুকু হয়। ওজনে আসে। আমি একটু এই ঘিওরের ঐতিহ্যবাহী যে রাজভোগ রয়েছে সেটি দিয়ে এই বিখ্যাত থাপড়ানো রুটি খাচ্ছি। দেখা যাক আসলে কেমন লাগে। ওনারা বারবার বলছিলেন যে এই মিষ্টি দিয়ে নাকি খুব সুস্বাদু। আসলে এখানে কি হয়েছে, এই মিষ্টিগুলো খাঁটি যে ছানা রয়েছে সেই ছানা দিয়ে তৈরি হয়, যার জন্য এখানকার যে রসালো মিষ্টি এই দুটা মিলে একসাথে এই রুটিটাকেও মনে হয় যে একদম যে মিষ্টি রয়েছে সেই মিষ্টির মতোই তৈরি করে। সত্যিই সুস্বাদু, আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। এই হাট এতই বড় যে কোনোভাবেই একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আমার একদিনের সফরে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। হয়তো বর্ষায় জমজমাট নৌকার হাটের ভিডিও নিয়ে একদিন হাজির হব। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। দেখা হচ্ছে ঝিটকা হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।